শ্রীকৃষ্ণ। রাধে রাধে। উপস্থিত আমার সকল হরিভক্ত এবং কৃষ্ণ ভক্ত বাবা ও মায়েদের চরণে আমি ভক্তিপূর্ণ প্রণাম জানাই। তারপর তো আজ আমি আপনাদের সম্মুখে শ্রীমদ্ ভগবদ গীতার দশম অধ্যায় অর্থাৎ বিভূতি যোগ সম্পর্কে মানে শেষের অংশ পাঠ করে শোনাবো। তো এই বিভূতি কথার অর্থ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের অলৌকিক শক্তি, ঐশ্বর্য এবং বিবিধ রূপ সম্পর্কে এই বিভূতি বোঝানো হয়েছে। তো এর আগে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের সন্দেহ দূর করার জন্য অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ যে একজন সাধারণ মানুষ নয়, এটা এই ভুল বা এই সন্দেহ দূর করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণের সৃষ্টির রহস্য বর্ণনা করেছিলেন। অর্থাৎ তিনি এই সমগ্র জগতের সৃষ্টিকর্তা, তিনি সমস্ত দেব দেবতার সৃষ্টি তিনি করেছিলেন। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সব দেবতাদেরই তিনি সৃষ্টি করেছিলেন, একথা অর্জুনের কাছে বর্ণনা করেছেন। তখন অর্জুন তার সন্দেহ দূর হওয়ার পরে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে ভগবান, তাহলে আমি তোমাকে কিভাবে চিনতে পারবো এবং কি কি রূপের মাধ্যমে আমি তোমার চিন্তা করব, সে বিষয়ে আমাকে বিস্তারিতভাবে বলো। আরও বললেন, হে জনার্দন, তোমার যোগের ও বিভূতি বিস্তারিতভাবে পুনরায় আমাকে বলো, কারণ তোমার উপদেশ অমৃত শ্রবণ করে আমার পরিতৃপ্ত হচ্ছে না। ভগবানের লীলা তো শেষ নেই, তাই শ্রীকৃষ্ণের মানে অর্জুনের আরও শুনতে ইচ্ছা করছে, তার তৃপ্ত হচ্ছে না, তাই আবার বলছে যে আমাকে আবার পুনরায় তোমার বিভূতি আমাকে বলো। তারপরে দেখেন 19 নং শ্লোকে বলেছেন যে পরমেশ্বর ভগবান বলেন, হে কুরুশ্রেষ্ঠ, হ্যাঁ, আমি তোমার দিব্য প্রধান প্রধান বিভূতিগুলি আমি তোমার কাছে বলবো, কারণ আমার বিভূতির অন্তহীন, আমার বিভূতির শেষ নেই। সেই কথা বলছেন। আসলে তো ভগবানের বিভূতির কি কোনো শেষ আছে নাকি? যিনি সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, তার রূপের গুণের শেষ নাই, তুলনা নেই। তাই 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 কয়েকটি প্রধান প্রধান বিভূতির কথা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের কাছে বলছে। অর্জুনকে বলা মানে আমাদের কাছেও বলা। তা তোমরাও সকলে আপনারা ভুল ত্রুটি হয়ে যায়, আমার আপনি বলার অভ্যাস নেই, তো ওই জন্যই তুমি হয়ে যায়, ভুল ত্রুটি ক্ষমা করবেন। তাই আপনারাও জেনে নেন যে ভগবান শ্রীকৃষ্ণ কোন কোন রূপে এই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে বিস্তারিতভাবে রয়েছেন, পরিব্যাপ্ত হয়ে রয়েছেন। দেখেন, তাই 20 নং শ্লোকে বলেছেন, হে গুরুকেশ, আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত পরমাত্মা, আমি সর্বভূতের আদি মধ্য অন্ত। এটা আমি আগের দিনও বলেছি। তারপরে 21 নং শ্লোকে বলেছেন, আদিত্যদের মধ্যে আমি বিষ্ণু, জ্যোতিষ্কদের মধ্যে আমি কিরণরূপ সূর্য, তার মানে সূর্য। তারপর মরুদের মধ্যে আমি মরীচি এবং নক্ষত্রদের মধ্যে আমি চন্দ্র। তাহলে কী বলছে যে দ্বাদশ আদিত্য আছে, দেবতাদের মধ্যেও অনেক ভাগ আছে, তাই আদিত্যদের মধ্যে শ্রীকৃষ্ণ হচ্ছে প্রধান, শ্রীকৃষ্ণ প্রধান আছে, বিষ্ণু প্রধান। তাহলে বিষ্ণু হচ্ছে আদিত্যদের মধ্যে বিষ্ণু, এটাই বিষ্ণু যিনি কৃষ্ণ, তাকে বলা হয়েছে আর কি। আর এই যে বায়ু আছে, বিভিন্ন প্রকার আছে, যেমন 51 প্রকারের বায়ু আছে। সেই বায়ুর এখানে মরিচ নামক যে বায়ুটি, সেই বায়ু হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। তার 22 নং শ্লোকে বলেছেন, সমস্ত বেদের মধ্যে আমি সামবেদ, সমস্ত দেবতাদের মধ্যে আমি ইন্দ্র, সমস্ত ইন্দ্রের মধ্যে আমি মন এবং সমস্ত প্রাণীদের মধ্যে আমি চেতনা।
কি বলেছে যে সমস্ত বেদের মধ্যে, বেদ তো 4 প্রকার আছে, সেই বেদের মধ্যে ঋক, সাম, যজুর, অথর্ব 4 প্রকার বেদ, তার মধ্যে সামবেদই ভগবান শ্রীকৃষ্ণকে বলা হয়েছে। আর সমস্ত দেবতাদের মধ্যে আমি ইন্দ্র, ইন্দ্র স্বর্গের রাজ্যের দেবতাকে ইন্দ্র, সেই ইন্দ্রই ভগবান। সমস্ত ইন্দ্রিয়ের মধ্যে আমি মন। ইন্দ্র কয়টা মন? ইন্দ্র আমাদের কটা ইন্দ্র? 10টা ইন্দ্র, এবং মন ধরে 11 ইন্দ্র। তাই তাই ইন্দ্র সে মনক্ট কিন্তু ইন্দ্র। আর ইন্দ্রগুলো তো আপনারা সকলেই জানেন, চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা ইত্যাদি আর কি। আর এদের মধ্যে মন একটি ইন্দ্র, এই মনই হলো ভগবান শ্রীকৃষ্ণ, সেই কথা বলেছেন। এবং আর চেতনা, আর সমস্ত প্রাণীদের মধ্যে আমি চেতনা। চেতনা প্রত্যেকটা জীবের মধ্যে এই চেতনা যদি না থাকতো তাহলে কিন্তু আমরা কেউই বেঁচে থাকতে পারতাম না। চেতনাই হচ্ছে ভগবান বা পরমাত্মা। হ্যাঁ, হরে কৃষ্ণ, হরি বল। তারপরে কি বলেছেন, এই যে 23 নং শ্লোকে বলেছেন, রুদ্রদের মধ্যে আমি শিব, যক্ষ ও রাক্ষসদের মধ্যে আমি ধনুকুবের, বসুদের মধ্যে আমি অগ্নি, এবং পর্বত সমূহের মধ্যে আমি মেরু। তাই কি বলেছেন যে রুদ্রদেব, এই যে দেবতাদের মধ্যে অনেক ভাগ আছে বলেছি তো, তাহলে সেই রুদ্রদের মধ্যে শিব, শিব হচ্ছে ভগবানকে বলা হয়, শ্রীকৃষ্ণই স্বয়ং। আবার যজ্ঞ রাক্ষসদের মধ্যে আমি ধনুকুবের। এই ধনুকুবের বলতে এখানে এই দেবতাদের মধ্যে যিনি ধন সম্পদের অধিকারী বেশি এবং কোষাধ্যক্ষ, তাকেই ধনুকুবের বলা হতো। এই ধনকুবের হচ্ছে পরমেশ্বর ভগবানের প্রতিনিধি, এটা বলা হয়েছে। হ্যাঁ, হরে কৃষ্ণ, হরি বল। তারপরে আর কি বলছেন যে বসুদের মধ্যে আমি অগ্নি, তার মানে ভগবানই অগ্নি। আর পর্বত সমূহের মধ্যে মেরু পর্বত হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে মেরু পর্বত বলে মনে করা হয়। হ্যাঁ, হরে কৃষ্ণ, হরি বল। তারপরে এই 24 নং শ্লোকে বলেছেন, হে পার্থ, পুরোহিতদের মধ্যে আমি প্রধান বৃহস্পতি, সেনাপতিদের মধ্যে আমি কার্তিকেয়, এবং জলাশয়ের মধ্যে আমি সাগর। এখানে কি বলেছে, পুরোহিতদের মধ্যে প্রধান হচ্ছে বৃহস্পতি, আর সেনাপতিদের মধ্যে কার্তিকেয়। কার্তিক হচ্ছে কে? শিব পার্বতীর পুত্র স্কন্দ বা কার্তিকেয় সমগ্র সেনাপতিদের মধ্যে প্রধান। তাই আর এই 25 নং শ্লোকে বলেছেন, মহর্ষিদের মধ্যে আমি ভৃগু, বাক্য সমূহের মধ্যে আমি দিব্য মানে দিব্য ওঙ্কার আর কি। ওঙ্কার শব্দ, ওঙ্কার মানেই ভগবান শ্রীকৃষ্ণ। আর আর ভৃগুমুনি, মহিষীদের মধ্যে ভৃগুমুনি আছে ভগবান শ্রীকৃষ্ণ। আর যজ্ঞ সমূহের মধ্যে যজ্ঞ, এবং স্থাবর বাস্তসমূহের মধ্যে বস্তু সমূহের মধ্যে আমি হিমালয়। তাহলে যজ্ঞ সমূহের মধ্যে যজ্ঞ, ভগবান যজ্ঞ মানে শ্রীকৃষ্ণের নাম, মানে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ মহামন্ত্র, এটাই ভগবান শ্রীকৃষ্ণ। যে নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করে, নামের সহিত আছে আপনি শ্রীহরি। আছে না একটা কথা, যে নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করে, নামের সহিত আছে আপনি শ্রীহরি। এটা মিলাই বলতে পারলাম না আর কি। তাহলে নাম যা ভগবান শ্রীকৃষ্ণ, তাই সে কথা বলছে। তাই আমাদের প্রত্যেকেরই এই মহামন্ত্র জপ করা উচিত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর স্থাবর বস্তু সমূহের মধ্যে আমি হিমালয়। আর ভগবান শ্রীকৃষ্ণকে হিমালয়ের রূপেও আমরা মনে করে থাকি। আর কি বলেছেন, এবার 26 নং শ্লোকে বলেছেন, সমস্ত বৃক্ষের মধ্যে আমি অশ্বত্থ, দেবর্ষীদের মধ্যে আমি নারদ মুনি, তারপরে গন্ধর্বদের মধ্যে চিত্ররথ, এবং সিদ্ধার্থদের মধ্যে আমি কপিল মুনি। এই সমস্ত বৃক্ষের মধ্যে যে অশ্বত্থ, ওই জন্য আমাদের হিন্দু সনাতনের মানুষরা আমরা অশ্বত্থ বৃক্ষের আমরা পুজো করে থাকি। হ্যাঁ, হরে কৃষ্ণ, হরি বল। আর দেবর্ষীদের মধ্যে নারদ, এগুলো ভগবানের এক একটা রূপ। আর চিত্ররথ এখানে আমি একটু বলছি, গন্ধর্বলোকের অধিবাসীরা সঙ্গীত বিদ্যায় পারদর্শী, এবং তাদের মধ্যে চিত্ররথ শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ। তার মানে চিত্ররথ উনি
আর কি ভালো গান করতে পারতেন, সঙ্গীতজ্ঞ। আর 27 নং শ্লোকে বলেছেন, অশ্বদের মধ্যে আমাকে সমুদ্র মন্থনের মধ্যে উদ্ভূত উচ্চ শ্রবা বলে জানবে। শ্রেষ্ঠ হস্তিদের মধ্যে আমি ঐরাবত এবং মনুষ্যদের মধ্যে আমি রাজা, মানুষের মধ্যে আমি রাজা, তাই বলেছেন। তারপরে কি বলেছেন, 28 নং শ্লোকে বলেছে, সমস্ত অস্ত্রের মধ্যে আমি বজ্র, গাভীদের মধ্যে আমি কামধেনু। কামধেনু মানে তো বুঝতে পারছেন, সন্তান উৎপাদনের কারণস্বরূপ আমি কামদেব এবং সর্পদের মধ্যে আমি বাসুকী। তাহলে এই যেখানে এখানে একটু এই যে বজ্রের কথা একটু বলেছে, যে এরা প্রভুপাদের শিলের তাৎপর্য থেকে আমি কিছু কিছু লিখে রাখছি, তাই বলছি। হ্যাঁ, বাস্তবিকই অসীম শক্তিশালী অস্ত্র বজ্র শ্রীকৃষ্ণের শক্তির প্রতিনিধিত্ব করে। আর কন্দর্প হচ্ছেন কামদেব, যার প্রভাবে সুসন্তান উৎপন্ন হয়, তাই কন্দর্প শ্রীকৃষ্ণের প্রতিনিধি। আর 29 নং শ্লোকে বলেছেন যে সমস্ত নাগদের মধ্যে আমি অনন্ত এবং জলস্তরদের মধ্যে আমি বরুণ, পিতৃদের মধ্যে আমি অর্জমা এবং দণ্ডদাতাদের মধ্যে আমি যম। কি বলছে যে ওই যে নাগদের মধ্যে অনন্ত নাগ, যে অনন্ত নাগ, অনেক অনন্ত নাগ মানে সর্প থাকে, ওই যে অনেক মুখী সর্প অনন্ত নাগের, তিনি হচ্ছে খালি ভগবান হচ্ছে অনন্ত নাগ, বহু ফণাধারী অনন্ত নাগ। আর জলচরদের মধ্যে আমি বরুণ দেবতাদের বরুণ হচ্ছে জল দেবতা, সে বরুণ দেব। আর পিতৃদের মধ্যে আমি অর্জমা এবং দণ্ডদাতাদের মধ্যে আমি যম। এই যে যম মানে মৃত্যু, ভগবানই মৃত্যু। আর দণ্ডদাতা আর একভাবে বলা যায় যে দণ্ড মানে শাস্তি, যে যদি কেউ পাপ কর্ম করে তাহলে শাস্তি দেওয়া হয়, তাই এই শাস্তিও কিন্তু ভগবান নিজেই, সেই কথা বলছে, শাস্তি দেয় ভগবান। 30 নং শ্লোকে বলেছেন, ভিডিওটা একটু বড় হবে, আপনারা একটু ধৈর্য সহকারে শ্রবণ করবেন, তাহলে ভগবানের বিভিন্ন রূপ সম্বন্ধে জানতে পারবেন। হরে কৃষ্ণ, হরে বল। 30 নং শ্লোকে বলেছেন, দৈত্যদের মধ্যে আমি ভক্তিমান প্রহ্লাদ, আর বশীকারীদের মধ্যে আমি কাল, পশুদের মধ্যে আমি সিংহ এবং পক্ষীদের মধ্যে আমি গরুর পক্ষী। ঠিক আছে, দৈত্যদের মধ্যে আমি ভক্তিমান প্রহ্লাদ। এই যে ভক্তিমানের প্রহ্লাদ তো একটু বলি, এই প্রহ্লাদ কিন্তু অসুরকুলে জন্ম নিয়েছিলেন। প্রহ্লাদের পিতার নাম হিরণ্যকশিপু ছিলেন। প্রহ্লাদ তো হরির নাম করতো, কিন্তু প্রহ্লাদের পিতা আর কি হিরণ্যকশিপুই হরির নাম ভালোবাসতেন না, তাই তো। তাই এই প্রহ্লাদকে মারার জন্য অনেক চেষ্টা করেছিলেন। এটা আমি আজকে বলবো না, অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, তাই। আর কি বলেছেন, আর পশুদের মধ্যে আমি সিংহ এবং পক্ষীদের মধ্যে আমি গরুর, বিষ্ণুর বাহক কে গরুর পক্ষী। আর 31 নং শ্লোকে বলেছেন, পবিত্রকারী বস্তুদের মধ্যে আমি বায়ু, শাস্ত্রধারীর মধ্যে আমি পরশুরাম, যিনি শাস্ত্র ভালো পাঠ করতে পারেন তিনি হচ্ছে পরশুরাম। মৎস্যদের মধ্যে আমি মকর, মানে মাছদের মধ্যে মকর, এবং নদী সমূহের মধ্যে আমি গঙ্গা। আর 32 নং শ্লোকে বলেছেন, হে অর্জুন, সমস্ত সৃষ্টি বস্তুর মধ্যে আমি আদি অন্ত ও মধ্য, সমস্ত বিদ্যার মধ্যে আমি অধ্যাত্ম বিদ্যা এবং তার্কিকদের বা তার্কিকদের বাদ, জল্প ও বিতণ্ডার মধ্যে আমি সিদ্ধান্তবাদ। মানে তর্ক বিতর্ক যদি বাদে, তাহলে যে মীমাংসা করে সিদ্ধান্ত, সে বুদ্ধিটাও ভগবান শ্রীকৃষ্ণ নিজে। তারপরে 33 নং শ্লোকে বলেছেন, সমস্ত কি অক্ষরের মধ্যে আমি অকার। হ্যাঁ, আমরা যখন কথা বলি কিন্তু প্রথমে কিন্তু শব্দটা আসে, তাই ভগবান শ্রীকৃষ্ণ নিজেই অকার, তাই বলেছেন। সমাস সমূহের মধ্যে আমি দ্বন্দ্ব সমাস, সমাস তো কয় প্রকার আছে, সেই দ্বন্দ্ব সমাস ব্যাকরণে আমরা পড়েছি সমাস সম্পর্কে,
এই দ্বন্দ্ব সমাসী ভগবান স্বয়ং। সংহারকারীদের মধ্যে আমি মহাকাল এবং এবং স্রষ্টাদের মধ্যে আমি ব্রহ্মা। এই ব্রহ্মা সৃষ্টিকর্তা, তা ব্রহ্মাকেই তো ভগবান নিজে সৃষ্টি করেছিলেন। তাহলে স্রষ্টা ব্রহ্মাই কিন্তু সব কিছু সৃষ্টিকর্তা। তাহলে এই ভগবান নিজেই ব্রহ্মা, সে কথা বলেছেন যে, এবং স্রষ্টাদের মধ্যে আমি ব্রহ্মা। তারপরে কি বলেছেন, 34 নং শ্লোকে বলেছেন যে সমস্ত হরণকারীদের মধ্যে আমি সর্বগ্রাসী মৃত্যু, ভবিষ্যতের বস্তুসমূহের মধ্যে আমি উদ্ভব, আর নারীদের মধ্যে আমি কীর্তি, শ্রী, বাণী, স্মৃতি, মেধা, ধৃতি ও ক্ষমা। তাহলে এখানে আমি একটু মানে বলছি 7টি, এই যে এখানে উল্লিখিত 7টি ঐশ্বর্য, 7টি ঐশ্বর্য আছে কি কি? কীর্তি, শ্রী, বাণী, স্মৃতি, মেধা, ধৃতি ও ক্ষমা। এই সবকটা শব্দ কিন্তু স্ত্রীবাচক, সেজন্য নারী বলা হয়েছে এখানে। আর আমি একটু বলছি এখানে যে এই যে নারী বলা হয়েছে, আর ধৃতি কাকা বলা হয়। তাই যে সামর্থ্যের দ্বারা অস্থিরতাকে দমন করা যায় তাকে বলে ধৃতি। আর কোনো কিছু পড়ে মনে রাখাকে বলা হয় স্মৃতি, এবং প্রয়োগ করার সামর্থ্যকে বলা হয় মেধা। এটুকু আমি একটু বললাম সংক্ষেপে। ভিডিওটা অনেক বড় হয়ে যেত, তাই আমি তাড়াতাড়ি একটু বলছি। 35 নং শ্লোকে বলেছেন সামবেদের গীতসমূহের মধ্যে আমি বৃহৎ সাম, এবং সমস্ত ছন্দসমূহের মধ্যে আমি গায়ত্রী, এবং মাসসমূহের মধ্যে আমি অগ্রাণ মাস আছে ভগবানের মাস বলে ধরা হয়। আর গায়ত্রী মন্ত্র ভগবানকে বলা হয়। আর ঋতুদের মধ্যে আমি বসন্ত ঋতু, ঋতুরাজ বসন্ত, এটাকেও ভগবানের মাস বলে ধরা হয়। 36 নং শ্লোকে বলেছেন সমস্ত বঞ্চনাকারীদের মধ্যে আমি দ্রুত ক্রিয়া, এবং তেজস্বীদের মধ্যে আমি তেজ, আমি বিজয়, আমি উদ্যম, এবং বলশালীদের বল আমি। 37 নং শ্লোকে বলেছেন ঋষিদের মধ্যে আমি বাসুদেব, এবং পাণ্ডবদের মধ্যে আমি অর্জুন, মুনিদের মধ্যে আমি ব্যাস, এবং কবিদের মধ্যে আমি উষানা। হরে কৃষ্ণ, কাশি পেয়ে যাচ্ছে ঠাকুর, আরও অল্প কটা আছে। 42 নং শ্লোক পর্যন্ত। 38 নং শ্লোকে বলেছেন দমনকারীদের মধ্যে আমি দণ্ড, এবং জয় অভিলাষকারীদের মধ্যে আমি নীতি, গোপনীয় বিষয় সমূহের মধ্যে আমি মৌন, এবং জ্ঞানদের মধ্যে আমি জ্ঞান। জলও রাখি না। হরে কৃষ্ণ, দেরি হয়ে যাচ্ছে, একটু ধৈর্য ধরে শোনে আপনারা, আমার একটু কাশি পাই যাচ্ছে। হরে কৃষ্ণ। তারপরে কি বলছে, এই যে কি বলেছে যে মৌন কথার অর্থ কি? চুপচাপ থাকা। এই মৌন কিন্তু ভগবান শক্তি না দিলে কিন্তু আমরা চুপচাপ থাকতে পারি না, সেই কথা বলছে, ধৈর্য বা মৌন। তারপরে আর কি জ্ঞান, আর যে জ্ঞান, যে মানুষের মধ্যে যে জ্ঞান, তাও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ জ্ঞান। হরে কৃষ্ণ, ভুলে যাচ্ছে নাকি, কি দিল? হরে কৃষ্ণ। তারপরে কি বলছে 29 নং শ্লোকে বলেছেন হে অর্জুন, আমি সর্বভূতের বীজ স্বরূপ, যেহেতু আমাকে ছাড়া স্থাবর ও জঙ্গম কোনো বস্তুর অস্তিত্ব থাকতে পারে না। 29 নং শ্লোকে কি 39 নং শ্লোকে কি বলেছেন যে হে অর্জুন, আমি সর্বভূতের বীজ স্বরূপ, যেহেতু আমাকে ছাড়া স্থাবর ও জঙ্গম কোনো কিছুরই অস্তিত্ব থাকতে পারে না। এই যে এই বীজ স্বরূপ বলতে এই আমাদের ধরাধাম বা মাতৃভূমি বসুমাতার উপর ভগবান শ্রীকৃষ্ণ বীজ দান করে, সেই থেকে জীবকুলের সৃষ্টি হয়, সে কথা বলা হয়েছে এখানে। তারপরে 40 নং শ্লোকে বলেছেন
হে পরন্তপ, আমার দিব্য বিভূতি সম্যের অন্ত নেই। হ্যাঁ, উদাহরণস্বরূপ আমি আমার অন্তহীন এই সমস্ত বিভূতির বিস্তার সম্বন্ধে কয়েকটি মাত্র বললাম। ঠিকই তো, ভগবানের হ্যাঁ এই রূপের কোনো শেষ নাই, তাই তার বিভূতির কোনো শেষ নাই, অল্প কিছু মাত্র বললেন আর কি ভগবান। 41 নং শ্লোকে বলেছেন, ঐশ্বর্যযুক্ত শ্রীসম্পন্ন ও মহিমান্বিত সৃষ্টিসমূহ আমার তেজের অংশ সম্মত বলে জানবেন। হ্যাঁ, মহিমান্বিত সৃষ্টিসমূহ মানে সব কিছু ভগবানের সৃষ্টি, আর তেজের অংশ সম্মত বলে জানবে। যত সব তেজ সব কিছুই ভগবানের। তারপরে 42 নং শ্লোকে বলেছেন, এটা শেষ 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 শ্লোক 10ম অধ্যায়ের। হ্যাঁ, হে অর্জুন, এই প্রকার বহু জ্ঞানেরই বা কি প্রয়োজন? আমি আমার এক অংশের দ্বারা ব্যাপ্ত হয়ে সমগ্র জগতে স্থিত আছি। তার মানে ভগবান হ্যাঁ এই বিশ্ব জুড়ে জুড়ে রয়েছে, সব কিছুতেই ভগবান রয়েছে। এই যে মণিমুক্তা যেমন একটা ইসে আছে, হ্যাঁ মালায় যেমন ফুল দিয়ে গাঁথা থাকে, হ্যাঁ মালা তৈরি হয় ফুল দিয়ে, তেমনি সুতোর সঙ্গে মালা গাঁথা হয়, তেমনি এই ভগবানেই এই বিশ্ব ব্রহ্মাণ্ড গাঁথা রয়েছে। হরে কৃষ্ণ হরি বল। এখানে রাখছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন।